আমার স্বামী যখন ওর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয় তখন তো বলছে যে আমার কেউ নেই, আমি আমি একটা মনে করে অনাথ, এই কথা বলছিল। ইট ভাটায় কাজ করছি, যে কোনো একটা সম্পর্ক করে ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। আর এই বিয়েটা আমার বাবা মা মেনে নেয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ মেনে নেয় নাই। ওকে বিশ্বাস করে ওর সাথেই ছিলাম। ও আমাকে মনে করে বাংলাদেশ যে ঢুকাবে আমাকে বলে নাই, মিথ্যে কথা বলে যে আমার বাড়ির খোঁজ পেয়েছি, আমার বাড়ি যাবি। আমি বলছি ঠিক আছে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। ওর সাথে ওর বাড়ি এসেছি, ওর বাড়ি যোগাযোগ না করে দিয়ে ও আমাকে থুয়ে কোথায় পালিয়ে গেছে জানি না। আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই হাসপাতালে। 12 বছর হয় বিয়ে হবার। আমার বাড়ি হলো দিনহাটা বড় পুকুরের টাকা, কুচবিহার, ভারতে। এমনি ইট ভাটার মধ্যে পরিচয় হয়েছে, ভাটার মধ্যে মনে করে কাজ করছিল, এমনি দেখা শুনে এমনি দেখার মাধ্যমে পরিচয়। তারপর ওর বাড়ি নিয়ে এসে ওর বাড়ির যোগাযোগ নাই করায়, না করে ও আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে ও আমার খোঁজ নেয় না। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন, আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কয়েকবার কথা বলেছি। লালমনিরহাট সদর হাসপাতালে ভারতীয় একজন নারী, ওনার নাম হলেন বিউটি বিবি, বয়স আনুমানিক 33 বছর। তিনি গত 18 তারিখে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তার সন্তান 11 বছরের আবদুল্লাহকে নিয়ে। আবদুল্লাহ রোড অ্যাক্সিডেন্টের ইস্যুতে লালমনিরহাটে যখন এসেছিলেন, আমাদের কাছে তথ্য রয়েছে বড় বাড়ি থেকে তিনি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তথ্যপ্রাপ্তির সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার আধার কার্ডটি দেখান। বাচ্চাটার বয়স 11 বছর হওয়াতে তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। তবে যিনি বিউটি বেগম আছেন, তার বক্তব্য অনুযায়ী গত 15-16 দিন আগে তিনি লালমনিরহাট ইন্ডিয়া থেকে, কুচবিহারে বাড়ি তার, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে কোনো মাধ্যমে এসেছেন তার স্বামীর হাত ধরে। তবে তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস নাই। তে পর্যায়ে তিনি নাকি সেখানে ঢাকাতে কিছুদিন অবস্থান করেছেন এবং ঢাকা 5 দিন তাকে থাকার পরে যে ছেলেটি বাংলাদেশের, তার নাম উনি বলেছেন আবু বকর সিদ্দিক নামের, তাদের দীর্ঘ 12 বছরের বৈবাহিক সম্পর্ক। এক পর্যায়ে বাংলাদেশে আসার জন্য তিনি জানালে তাকে সাথে করে নিয়ে বাংলাদেশে আসেন এবং ঢাকাতে 5 দিন থাকার পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক বাংলাদেশি, তার স্বামী, তাকে ছেড়ে চলে আসেন। এক পর্যায়ে তিনি কোনো না কোনোভাবে জানতে পেরেছিলেন এবং অন্যান্যদের সহযোগিতায় লালমনিরহাট বড় বাড়িতে এসে বাসে এসে তিনি নামেন এবং এক পর্যায়ে অসুস্থতার কারণে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তো আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। যেহেতু তার বৈধ ডকুমেন্টস এখন পর্যন্ত আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি, আমরা আইনগত ব্যবস্থা তার জন্য নেব ইনশাল্লাহ।